গাজায় ভয়াবহ বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদ থেকে শাহবাগ অভিমুখে বিশাল বিক্ষোভ মিছিল করেছে সাধারণ জনগণ। সোমবার ৭ এপ্রিল দুপুর ২টায় শুরু হওয়া এই মিছিল নিয়ে বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে শুরু করে জাতীয় প্রেস ক্লাব হয়ে শাহবাগ অভিমুখে যান বিপুল সংখ্যক সাধারণ জনতা। মিছিলের নেতৃত্ব দেয় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াইতে পারি, আমাদের যেটা সামর্থ্য আছে সেটা হচ্ছে দোয়া করা, ঠিক আছে। তারপরে আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে চিনি সেগুলোকে বয়কট করা, এবং এখানে আপনার ইউএসএ থেকে যেই আপনার ইসরায়েলকে সাপোর্ট দেওয়া হচ্ছে সেটা যেন বন্ধ করা হয়। এ সময় সাধারণ মানুষ বাংলাদেশের পতাকার সঙ্গে ফিলিস্তিনের পতাকা ওড়াচ্ছিল। এছাড়া ফিলিস্তিন উইল বি ফ্রি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় মিছিলে উপস্থিত সাধারণ মানুষকে। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। দীর্ঘ বহু বছর যাবৎ যে ধরনের অন্যায় অত্যাচার এবং বোমা বিস্ফোরণ থেকে শুরু করে হত্যাযজ্ঞ যেভাবে চালিয়ে যাচ্ছে তার প্রতি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। ওআইসি বাংলাদেশের সদস্য পদ থাকা সত্ত্বেও ওআইসি যে সম্মেলন গিয়েছে সেই সম্মেলন থেকে ওআইসি বাংলাদেশের প্রতিনিধিত্ব আমাদের সরকার কোনো অবস্থান নেননি। এটা আমাদের জন্য, আমাদের মুসলিম বিশ্বের জন্য, আমরা যেহেতু একটা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, হিন্দু মুসলিম সবাই এই বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমাদের সরকার মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কোনো অবস্থান ভূমিকা আমি দেখলাম না। সেখানে ত্রাণ রিলিফ যাচ্ছে না কেন? সেই ত্রাণ রিলিফের জন্য একটা তো অন্ততপক্ষে অন্য রাষ্ট্র যেভাবে ব্যবস্থা নিচ্ছে আমরা কেন সেই ব্যবস্থা নিচ্ছি না? আমি এর জন্য আহ্বান জানাচ্ছি। অন্যদিকে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের মতো, যেখানে একজন আক্রান্ত হবে সেখানে আরেকজনের এটা ব্যথা শুরু হয়ে যাবে। এই জন্য যেখানে আমাদের মুসলমান ভাই বোনদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে তার প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করতেছি। এর আগে বাদ জোহর বাইতুল মোকাররম মসজিদের পাদদেশে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে শীর্ষ ওলামা মাশায়েখরা বলেন, ইসরায়েল একটি সাপ, আমরা শুধু সাপের লেজ নিয়ে কথা বলছি, কথা বলতে হবে সাপের মাথা নিয়ে, আর সেই মাথা হচ্ছে আমেরিকা। তারাই অস্ত্র দিয়ে ইসরায়েলকে সহায়তা করছে। ইসরায়েলের ব্যবসার লাল বাতি জ্বালিয়ে দিতে হবে। বাংলাদেশে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। যেসব দোকানে ইসরায়েলি পণ্য বিক্রি করা হয় প্রয়োজনে সেসব দোকান বয়কট করতে হবে। তারা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের উদ্দেশ্যে বলেন, আপনি আন্তর্জাতিক মানের খেলোয়াড়, আপনি আমাদের ফিলিস্তিনে যাওয়ার ব্যবস্থা করে দিন, যত রক্ত লাগে আমরা দেব। দুপুর 1:15 বাইতুল মোকাররম মসজিদে শুরু হয় জোহরের নামাজ। দুপুর 1:27 নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে তারা একযোগে বলে ওঠেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পরে তারা মসজিদের উত্তর পাদদেশে সমবেত হন। সেখানে সবাই একসঙ্গে ফিলিস্তিনের পতাকা ওড়াতে শুরু করেন এবং স্লোগানে গলা মেলান। আর এই প্রতিবাদে যুক্ত হন শত শত মুসল্লি। আগতদের অনেকের হাতেই ছিল ফিলিস্তিনের পতাকা, মাথায় ছিল ছোট ব্যানার। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।